সৃষ্টিকর্তার রূপ কেমন? সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, যিনি সৃষ্টিকর্তা, তার রূপ কেমন এই বিষয়ে গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মে কিভাবে বর্ণনা করা হয়েছে সৃষ্টিকর্তার রূপ, সেটি নিয়ে আলোচনা করব। ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা রাখি আপনারা সবাই আমার সাথে থাকবেন। প্রথমেই মাথা গরম মুসলমান ভাইদের জন্য আমি কোরআন থেকে সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে আলোচনা করব। তারপরে সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম থেকে আলোচনা করব। তাহলে মোটামুটি একটা প্যাকেজের মধ্যে চলে আসবো, পরে মাঝখানে বাকি ধর্মগুলো নিয়ে আলোচনা করব। চলে শুরু করি। পবিত্র কোরআন শরীফের সূরা নূর আয়াত নম্বর 35। আমার কাছে কোরআন শরীফ আছে, আমি কোরআন থেকেই বলতেছি আর কি, নইলে আবার ঝামেলা আছে। তো চলে শুরু করি। সৃষ্টিকর্তার রূপ এখানে বলা হয়েছে আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির উপমা যেন সে তাকের মতো, যার মধ্যে আছে একটা প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। পবিত্র জয়তুল বৃক্ষের তৈল হতে প্রজ্বলিত হয়, যা প্রাচ্যের নয়, প্রতীচ্যেরও নয়। অগ্নি সংযোগ না করলেও মনে হয় ওর তেল যেন উজ্জ্বল আলো দিচ্ছে। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছে তার জ্যোতির দিকে পথ নির্দেশ করেন। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। এটা আমি আবারও বলি যে এটা হচ্ছে সূরা নূর আয়াত নম্বর 35। এটা আমরা পবিত্র কোরআন শরীফ থেকে জানলাম যে সৃষ্টিকর্তার রূপে বর্ণনা। এইটা এরকমটি। আজকাল তো আমরা এই ভাল্ব জ্বালাই, আধুনিক যত বাতি আছে, কিন্তু এর আগে আপনার ওই যে তাকের উপরে একটা প্রদীপ রাখা হতো, হ্যাঁ, অথবা কাঠের ভারী কোনো স্থাপনার উপরে বাতি রাখা হতো, ফলে আলোটা পুরো ঘরে ছড়িয়ে যেত। অথবা হেরিকেনের বাতি জ্বালানো হতো। হেরিকেনের বাতি জ্বালালে আবার নিরাপদ, সেটা হচ্ছে আপনার বাতাসটা লাগলেও কাছের গায়ে লাগতো, বাতিটা নিভে যেত না, আর আলোটা চারদিকে ছড়া যেত। আমরা বিকেল হলেই অর্থাৎ সন্ধ্যার আগেই হেরিকেনের যে চিপনি আছে, ভালো করে ঘষে মেজে ছাই দিয়ে টিউবওয়েলের পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে বাস পড়তে বসে যেতাম। এই তো কিছুদিন আগের ঘটনা। তো ঠিক ওরকমটি এখানে সেই প্রদীপের কথা বলা হয়েছে যে এই প্রদীপটা একটা কাচের পাত্রের ভিতরে। এই কাচ শব্দটা কিন্তু বেদে আছে। চলুন আমরা বেদে চলে যাই। হ্যাঁ, এখানে বলা হয়েছে এ যে জ্যোতি এরই নাম কেশী। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। আবার বলা আছে আর একটা বাক্য বা আর একটা সেন্টেন্সে বা আর একটা সূক্তে বা আর একটা আয়াতে, জ্যোতি ও তেজরূপ ভগবানের রূপ কেমন? তেজরূপ, জ্যোতিরূপ। এটা আছে কোথায়? এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ড, প্রথম প্রপাঠক 9:25। তাহলে আমরা পালাম যে কোরআনেও ঈশ্বর জ্যোতিময়, বেদেও ঈশ্বর জ্যোতিময়, এবং তিনি ওই কাচের প্রেরণায় যে যুগায় এই কাচ শব্দটা বেদে আছে, আমার এখানে নোট করা আছে বেদ। দেখেন, কালরূপ পরমাত্মা, এই মানে বেদে যেভাবে আছে একদম হুবহু আমি সেভাবে বলতেছি। কালরূপ পরমাত্মাই এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। এটা আছে আপনার অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, এবার আসেন মূল একটা কথা বলে আমি চলে যাবো এখান থেকে।
তিনি এক ও অদ্বিতীয়, এটা বেদের কথা, কিন্তু তিনি এক অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতা অর্থাৎ ফেরেশতা সৃষ্টি করেছেন। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাদ 4th সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 959। এটা হচ্ছে বেদের নোট। কারণ বেদ তো একটা অতিকায় গ্রন্থ, এটা তো আর, তাই না, খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য, এই জন্য আমি নোট করে রাখছি। রাশি রাশি নোট আছে, যদি আপনারা দেখেন, এখানে অনেক নোট আছে। তারপরে এখানে আমার কাছে ডায়েরি আছে, এগুলো আমি বিভিন্ন সময় সংগ্রহ করে রাখছি আর কি। এখানে খাতা আছে, এতগুলো দেখানো যাবে না, আর কোরআন তো আছেই। তাহলে আমরা দেখলাম যে বেদেও ঈশ্বর জ্যোতিময় আর কোরআনে ঈশ্বর জ্যোতিময়। এখন যারা সনাতন ধর্মের অনুসারী, তাদের দাবি যে এই বেদের উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় 80 লক্ষ বছর আগে, কেউ বলে না 50 লক্ষ বছর আগে, কেউ বলে 30 বছর আগে, কেউ বলে 21 লক্ষ বছর আগে। সে যাই হোক, তাহলে লিখিত হয় নাই কেন? কারণ তখন তো লিখনী পদ্ধতির আবিষ্কারই হয় নাই, ফলে ওটা লেখা রাখা সম্ভব হয় নাই। ফলে এটি কীভাবে আসছে? এটা স্মৃতি এবং স্রোত, মানে লোকমুখে, মুখে মুখে, মানুষের মুখে মুখে ভেসে 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 এ পর্যন্ত আসছে। আচ্ছা, তাহলে আমরা কোরআনে ঈশ্বরের রূপ আর বেদে ঈশ্বরের রূপ জেনে গেলাম। এবার আমরা যাব পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও সেই ঈশ্বর আনু, আমরা বলি আল্লাহ আর আনু কাছাকাছি, তাই না, আম্মা আর খালাম্মা অনেকটা এরকম আর কি। তো আনুর রূপও জ্যোতিময়, যদি আপনারা দেখতেন। যেহেতু আমি গিলগামেশের মহাকাব্য যে রাখি, পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ, সেটা আপনারা দেখলে পারে, দেখবেন যে সেখানেও ঈশ্বর জ্যোতিময় এবং তিনি স্বর্গ মর্ত্য পৃথিবীর প্রতিষ্ঠাতা। তাহলে আমরা 3টে গ্রন্থে পেয়ে গেলাম ঈশ্বরের রূপ। এবার যদি আমরা যাই মিশরীয় ধর্মে, আপনি গুগলে যাবেন অথবা ইউটিউবে যে সার্চ দেবেন মিশরীয় পুরাণ বা মিশরীয় ধর্ম, দেখবেন সেখানে তারা একটা 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 জ্যোতি, এভাবে, একটা সূর্য, এই সূর্য থেকে মানে তার যে জ্যোতি প্রকাশিত হচ্ছে, বিকশিত হচ্ছে, আর মানুষেরা সেই সূর্যের দিকে এইভাবে হাত করে প্রার্থনা করছে, মানে সেই জ্যোতির প্রার্থনা করছে, যেমন আমরা মুসলমানরা জ্যোতির প্রার্থনা করি, আর এরকম আর কি, সেম টু সেম। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদ, হোলি কোরআন অ্যান্ড মিশরীয় পুরাণ অ্যান্ড আদার গ্রিক, দেয়ার ইজ নো ডিফারেন্স। তো সেখানে কোনো পার্থক্য কিন্তু নাই। আচ্ছা, মিশরীয় ধর্মে দেখবেন যে সেই জ্যোতিময়, তিনি হচ্ছে অদৃশ্য, কিন্তু আমাদের আল্লাহ, আমি যদি মুসলমানের সন্তান, আমাদের আল্লাহ যেমন অদৃশ্য নিরাকার জ্যোতিময়, তো মিশরীয় ধর্মে তো যিনি রা, অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে রা, তিনিও জ্যোতিময়। তাকে সূর্যের প্রতীক হিসেবে ধরা হয়, যে তিনি সূর্য চন্দ্র এগুলো তার চক্ষু রূপ, চক্ষুর সাথে তুলনা করা হয়েছে। তো তার আবার 4জন অদৃশ্য ফেরেশতা আছে, অদৃশ্য জ্ঞানের ফেরেশতা, তারা হচ্ছে হু, শেহা, শেহমেহ। এই 4জন আমাদের মুসলমান ধর্মে আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4জন, ইহুদি ধর্ম 4জন, খ্রিস্টান ধর্ম 4জন, সনাতন ধর্ম 4জন, বেদে 4জন আছে, পরে একজনকে হারাই ফেলাইছে এই বেদের অনুসারীরা, কীভাবে হারাইছে আমি জানি না, তবে বেদে 4জনই আছে। এটা একটা বিষয় আপনাদেরকে আমি একটা বাক্য বের করছি। আমার অনেক সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের ভাইয়েরা গালাগালি করে বা কটু কথা বলে যে আপনি পাইছেন কই, উল্টোপাল্টা কেন কথা বলেন। আমাদের বিষ্ণু, মানে ভগবান আছে 3জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, কিন্তু বেদে কিন্তু তা বলছে না। বেদে বলতেছে অন্য কথা। বেদে বলতেছে যে, দেখেন বেদে বলতেছে, আমার কিছু নোট আছে, যেহেতু বেদ থেকে নোট করে আমি বেদ থেকে দেখা দিতে পারবো, বেদে আছে যা। এই বেদে বলা আছে যে সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা, অর্থাৎ সেই পরমাত্মার কথা বলা হয়েছে। পরমাত্মা থেকে তো সব সৃষ্টি, তার কোনো জন্ম, মৃত্যু, ক্ষয়, লয়, বিলীন বলে কিছু নাই। সেই সকল জগতের স্বামী, কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মের পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন, মানে 4জন ফেরেশতার কথাই বলি আমি। কথা কিন্তু বেদে আছে। এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1076। আমি নোট করে রাখছি।
এখানে আমার নোট করা আছে। এই যে মানে সেই পরমাত্মা যিনি, ভগবান যিনি, তিনি চারজন ব্রহ্মাকে সৃষ্টি করেন। যেমন ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আর অসুর বা যমকে যদি আমরা আজরাইল ফেরেশতার সাথে তুলনা করি তাহলে মোটামুটি মিলে যায়। কিন্তু চারজনের কথা বেদে আছে, কিন্তু অন্যখানে আমরা পাই তিনজন, ব্রহ্মা বিষ্ণু শিব। শিবকে আবার মহেশ্বর বা পশুপতি বলা হয়। এ বিষয়ে আলোচনা করবো না, এর পরে। এখানে আমরা জানলাম যে সৃষ্টিকর্তার যে রূপ তা মূলত এক, এবং চারজন যে প্রধান ফেরেশতা সেই কথার কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, অন্যান্য বহু ধর্মে আছে। এবার আসেন গিলগামেশের মহাকাব্য বললাম, মিশরীয় ধর্ম বললাম। এবার আসেন গ্রিক ধর্ম। গ্রিক ধর্মের যে কাওয়াস, সে কাওয়াসের রূপও কিন্তু জ্যোতিময়। আপনারা দেখবেন যে একটা সূর্য, এই সূর্যের ভিতর থেকে আবার হাত পা মুখ দেখা যাচ্ছে, হালকা হালকা আবসা আবসা দেখা যাচ্ছে। মানে যারা গ্রিক ধর্মের অনুসারী তারাও সেই সৃষ্টিকর্তাকে কি সেই জ্যোতিরূপে হিসেবে মানে, তবে তার আবার হাত পা আছে। যেমন আমরা মুসলমান বলি আল্লাহ পাকে হাত পা আছে, তবে সেটা কেমন সেটা আমরা বলতে পারি না। তার মানে কি, তাহলে গ্রিক ধর্ম যা বলতেছে ইসলাম ধর্ম তাই তো বলতেছে। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা এবং আমাদের না জানার ফল, আর কিছু না। এবং আপনি যদি যান, আফ্রিকাতে যান, আফ্রিকায় যান, অথবা আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, আফ্রিকার ডগন ধর্ম, ফান ধর্ম, ডুলু ধর্ম, জুলু ধর্ম, যত ধর্ম আছে, এখানে যান ডগন ধর্ম, সেখানে দেখবেন যে ঈশ্বর হচ্ছে নক্ষত্র তুল্য, নক্ষত্রের মতো। তো সেখানকার যারা পুরোহিত ধর্মগুরু যারা, তারা দীর্ঘ সময় কয়েক মাসের খাবার নিয়ে পাহাড়ের একদম উঁচুতে চলে যায় এবং নক্ষত্রের সাথে কথা বলে। যেমনটা আমরা কোরআনে পাইলাম, বেদে পাইলাম, বিভিন্ন ধরে পাইলাম। সেই নক্ষত্রের সাথে কথা বলে, নক্ষত্রের সাথে কথা বলার পরে পুরোহিত ফিরে আসে আবার লোকালয়ে ফিরে আসার পরে আবার সেই সৃষ্টিকর্তার সম্পর্কে তারা কথা বলে। অর্থাৎ আমরা এই প্রকৃতির সন্তান। এখন সৃষ্টিকর্তার হাত পা আছে, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু আমি এটার ব্যাখ্যা দেব। তার হাত পা আছে, এটা সত্য। তো এটি কুদরতি হাত পা, অদৃশ্য হাত পা। সেটা আবার কেমন? দেখেন যে তিনি আসলে একটা শক্তি, তাকে কেউ দেখতে পারবে না, এ কথা কিন্তু কোরআনে আছে। কোরআনে সূরা আনামের 103 নম্বর আয়াতে ছাড়া দেবেন, সূরা আনাম আয়াত নম্বর 103 দেখে দেবেন যে ঈশ্বরকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এ কথা কোরআনে আছে। আবার মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চোখ দিয়ে দেখে, বা মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব। এটা আছে আপনার সূরা আয়াত নম্বর 51, অর্থাৎ 51-তে। তার মানে কি, সৃষ্টিকর্তাকে দেখা যাবে না, তিনি শক্তিরূপে সর্বোচ্চ আছেন। সেটা আবার কেমন? মনে করেন যে সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেয়, তখন কিন্তু বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। আপনারা বাতি জ্বালাবেন, যে কোনো বাতি জ্বালানোর পরে, আগুন জ্বালানোর পরে দেখবেন যে ওই আগুনের পরে কোনো কাগজ বা কোনো কাপড় বা খড়কুটুকি দিলে দেখবেন বাতাসে উড়ে চলে যায়। বাতাস, এক প্রকার বাতাস প্রবাহিত হয়। তো এই সূর্য তার যে বাতাস প্রবাহিত করে, এই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়, তার প্রাণরূপ ভগবান। এখানে কিন্তু বেদে আছে, কোরআনে নাই। কোরআন শর্টকাট, কিন্তু বেদে ডিটেলস আছে, যদি আপনি দেখতেন। তো সেখানে এই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়। আর যে তাপ দেয়, তাপ দিয়ে গোটা পৃথিবীতে, পৃথিবী আমার সামনে আছে, যে গোটা পৃথিবীতে যত আছে গাছপালা আছে, এই গাছপালা যখন সূর্যের তাপ পড়ে, তখন গাছপালা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। সেটা আবার কেমন? সূর্যের তাপ যখন গাছের উপরে পড়ে, তখন পাতার যে ছিদ্র থাকে, পত্ররন্ধ্র বলে, ছিদ্র দিয়ে বাষ্প নির্গত হয়, আর এসে তাপ থেকে এবং গাছ তার শিকড়ের মাধ্যমে, মূল ডোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় পানি নিয়ে এই তিনটের সমন্বয়ে খাদ্য উৎপাদন করে। ফলে গোটা পৃথিবীতে যত গাছ আছে, গাছরা যেমন বেঁচে থাকে, আর গাছের উপর আমরা মানুষেরা এবং জীবজন্তুরা এবং মাছেরা বেঁচে থাকি। গোটা পৃথিবীটা এইভাবে সূর্যের উপর নির্ভর করে চলছে, মূলত শক্তি। আচ্ছা, এই শক্তিটা আবার
আল্লাহ পাকের হাত পাগুলো কেমন সেটা আসলে এরকমই যে দেখেন যে এই যে বাতাস বাতাস না থাকলে কিন্তু বিমান উড়তো না, ইন্টারনেট চলতো না, আমরা কথা বলতে পারতাম না, আমরা নিঃশ্বাস নিতে পারতাম না। মানে বাতাসের গুরুত্ব অনেক বেশি। তো প্রথমে বাতাস সৃষ্টি হচ্ছে, এটাও সূর্য থেকেই হয়। তারপরে যে পৃথিবীতে খাদ্যের যোগান আসে সেটাও সূর্য থেকে হয়। তারপরে এই সূর্যের কারণেই আপনার বাষ্প হয়, বৃষ্টি হয়, ঋতু পরিবর্তন ঘটে। এই এখন শীতকাল, কিন্তু আজকাল কত, আজকাল 6/12/2024 সাল শুক্রবার আজকে, এই যে আমি কথা বলতেছি। তো এই সূর্যের কারণেই কিন্তু সব কিছু হয়। এখন তিনি মূলত একটা শক্তি, কোরআনও বলতেছে যে আল্লাহ পাক এটা শক্তি আর কি। এই সূর্যের যে বাতাস, এই বাতাস দিয়ে পাখা ঘুরাইয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। সূর্যের তাপকে কাজে লাগে সৌর ওই যে প্যানেলের মাধ্যমে। আমরা তো গ্রাম অঞ্চলে দেখবেন অনেকের বাড়িতেই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আজকাল হাজার হাজার লাখ লাখ বাড়িতে এই সৌর বিদ্যুৎ দিয়ে রান্নাবান্না, তারপরে আপনার পাখা ঘোরানো, টেলিভিশন দেখা, হ্যাঁ, মোবাইল চার্জ দেওয়া, সব কিন্তু হচ্ছে। কিন্তু আমার গ্রামের বাড়িতেও আছে। হ্যাঁ, তারপরে এই যে পানির যে শক্তি, পানির শক্তি কাজে লাগে যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প যেটা আর কি, সেখানে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তারপরে আপনার এই যে মাটি, যে পদার্থ যেগুলো ভাঙলেও কিন্তু শক্তি উৎপন্ন হয়। তার মানে কি, গোটা পিস আমরা যেগুলো দেখছি সেগুলোও শক্তি, আর যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো মূলত শক্তি। এই শক্তির কথাই বলা হয়েছে, আর কিছু না। আমরা শক্তি দ্বারা বেষ্টিত, এটাই মূল বিষয়। হ্যাঁ, এই শক্তির কোনো বিনাশ নাই, ক্ষয় নাই, লয় নাই। অতএব আপনি যে কর্মটা করবেন সেটা অবশ্যই আপনাকে ফলভোগ করতে হবে। এজন্য কর্মই ধর্ম, ধর্ম কোনো ধর্ম না। ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না। আপনাকে সৎকর্ম করতে হবে। কোরআন এইগুলোই শতবার বলছে। যদি আপনারা বিষয় জানতে চান, আমার ভিডিও আছে, দেখে নিন। আচ্ছা, এবার আসেন, কয়টা ধর্মের কথা বললাম? ইসলাম ধর্ম 1, ইসলাম ধর্ম 1, সনাতন ধর্ম 2, গিলগামেশের মহাকাব্য 3, মিশরীয় ধর্ম 4 এবং গ্রিক ধর্ম 5, রোমান ধর্ম একসাথে চলে আসে 6। এবার আসেন 7 নম্বরে পার্সি ধর্ম বা জরস্টার ধর্ম। সেখানেও ঈশ্বর জ্যোতিময়, সেম টু সেম। মানে ইসলাম ধর্মে যা বলে একদম একই কথা পার্সি ধর্মে বলে। পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও মিরাজে গিয়েছিলেন। মিরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। আমরা অজু করি আর তারা প্রক্ষালন করে। হ্যাঁ, তা আমরা যেমন পুলসরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব, তারা সিম্বৎ সাগর পাড়ি দিয়ে জান্নাতে যাবে, একই কথা। সেখানে স্বর্গ আছে, নরক আছে, সব আছে। কোথায়? এই পার্সি ধর্মে। তাই ধর্ম বিষয়ে যারা বিজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম। এটা আমার কথা, কিন্তু মাইন্ড করবেন না প্লিজ। আচ্ছা, এবার আসেন ইহুদি ধর্মের নবী আল্লাহ, ইহুদি ধর্মের ঈশ্বরের রূপ। ইহুদিদের যে নবী মোজেস, তিনি ওই যে জেথ্রো, অর্থাৎ আমরা মুসলমানরা যাকে বলি শোয়েব নবী, ইহুদিরা খ্রিস্টান তাকে বলে জেথ্রো, পুরোহিত জেথ্রো। তো এই জেথ্রোর মেয়েকে বিবাহ করে মোজেস, 2টা মেয়েকে বিবাহ করে। বিবাহ করার পরে ওদেরকে নিয়ে যখন কেনানের দিকে রওনা দেয়, তখন পথিমধ্যে ঝড় বৃষ্টি হচ্ছিল, কারণ তার স্ত্রী অর্থাৎ মুসা নবীর স্ত্রী ছিল সন্তান স্বভাবা। আগুন ছিল না, মুশকিল না, তখন আগুনের খুঁজে বের হয় এবং মুসা নবী বলেন তার স্ত্রীকে যে বেগম, ওই যে দূরে আগুন দেখা যায়, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে, সেটা কোরআনের কথা। পালাইয়া কই যাইবারে মনু, কোনো উপায় নাই। এই যে বন্ধুরা, এই যে কোরআন, এই কোরআনের আপনারা মুসার কাহিনীতে দেখবেন যে মুসা তার স্ত্রীকে বলছিলেন যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। বলে ঠিক আছে, যাও। তো উনি যখন আগুনের কাছে গেল, তখন আগুনের মধ্যে থেকে আবার অন্যটা বর্ণনা আছে যে উনি যখন ওই যে আপনার ছাগল বা বেড়া চড়াতে যায়, তখন সেই গাছের মধ্যে একটা আলো, স্বচ্ছ পরিষ্কার আলো, সেই আলোর মধ্যে থেকে কথা বলে, এই মুসা, কে? আমি তোমার রব, আমি তোমার ইলাহ, আমি তোমার রাব্বি, আমি তোমার প্রভু, আমি তোমার গড, আমি তোমার লর্ড। বলেন, বলো, এই নাও কিতাব, আল কিতাব আল হিকমা। এরকম কি দুটো ফলক সেদিন সেই তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে, যাই বলেন, কোরআন শরীফে তোয়া পর্বত হিসেবে আসছে,
ওই তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল সবই একই কথাই বলে আর কি, কিন্তু বিভিন্নভাবে আর কি, একজনের সাথে আরেকজনের হিংসা, বিদ্বেষ, ঘৃণা। যাক, তো বলতেছি এই নাও ফলক, এতে কি আছে? এতে আছে 10 আজ্ঞা, বাংলায় 10 আজ্ঞা বলা হয় 10 কমেন্ডমেন্টস। বলো এই এই নির্দেশ অনুযায়ী তুমি চলবে, এবং তোমার যারা অনুসারী তারা যদি চলে তাহলে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, এবং পরকালে তারা চরম শান্তিতে বসবাস করবে। ঠিক আছে, এই যে মূসাকে যে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল, সেই তাওরাতের কথা আবার কোরআনে আছে, যে 2টো ফলক। আপনারা যদি কোরআন পড়েন তাহলে জানতে পারবেন যে 2টো ফলকের কথা বলা আছে, 2টো ফলক দিয়েছিল, সেই ফলক কোরআনে আছে। তাহলে সেখানে ঈশ্বর কেমন ছিলেন? তিনি ছিলেন আগুন, তিনি ছিলেন নূর বা জ্যোতিময়। তো সেই জ্যোতিময় ঈশ্বর তো আমরা জানলাম, তাই না? ফলক দিল, সেই ফলকের কথা আমরা জানি, কোরআনে আছে, বাইবেলে আছে, তো সেখানেও ঈশ্বর জ্যোতিময়। এরপরে যদি আমরা বাইবেলে আসি, বাইবেল মানে ইসলামের কাছাকাছি চলে আসতেছি, আমরা বাইবেলে আসি, বাইবেলেও ঈশ্বর জ্যোতিময়। একবার ঈসা নবী জর্দান নদীতে গোসল করতে যান। গোসল করতে গেলে তখন হঠাৎ করে আকাশ থেকে একটা কবুতররূপী একটা জ্যোতি, অতিকায় একটা জ্যোতি এসে তখন ঈসার সাথে দেখা বলে, কথা বলে, এবং তাকে বাইবেল প্রদান করে চলে যায়। তার মানে কি? ঈশ্বর স্বর্গ থেকে স্বর্গীয় খোদাই করা পাথরে বাণী লিখে এনে মূসাকে দিয়ে যায়, এ কথা আছে তাওরাতে। এবং বাইবেল সরাসরি আল্লাহ পাক নিজে এসে ঈসাকে দিয়ে যায় জর্দান নদীতে গোসল করা অবস্থায়। তার মানে কি সেখানেও আছে। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন সনাতন ধর্মে আবার যাই আমরা। গোটা সনাতন ধর্মে প্রধান 2জন ব্যক্তি আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, দে আর রাম অ্যান্ড শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এরা খুবই পূজনীয়, খুবই শ্রদ্ধেয়, তাদের কথা বলবো। এই রামের পিতা দশরথ একবার আগুনে, অগ্নিতে যজ্ঞ করতেছিলেন। হে ভগবান, হে ভগবান, হে ভগবান। তখন ভগবান সেই আগুনের মধ্য থেকে আর এক আগুন, এক বিশেষ আগুন, এক জ্যোতি বের হলো। কিরে দশরথ, কেন তুই আমাকে স্মরণ করছিস? বলো, হে ভগবান, হে ঈশ্বর, হে ব্রহ্মা, হে প্রজাপতিজি, তুমি তো আমাকে সবই দিছো, রাজ্য দিছো, রাজ্য সিংহাসন দিছো, রাজপাট দিছো, আমার 3টে স্ত্রী আছে, অথচ আমার সন্তান নাই, অত্যন্ত দুঃখজনক। বলে কী করতে হবে? বলে আমার সন্তান দেন। বলে যা, এই নে পায়েস, এই নে পায়েস, এই যে পায়েসের ডিব্বা, এই নে পায়েস, এটা তোর স্ত্রীদেরকে খাইয়ে দিস, যা। তখন ঈশ্বর বা ভগবান এই পায়েস দিলেন কাকে? রাজা দশরথকে, অর্থাৎ রামের পিতাকে দিলেন। রামের পিতা দশরথ এই পায়েসগুলো তার স্ত্রী খাই দিল, ফলে 4টে পুত্র হলো। এটা আছে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন, 4টে পুত্র হলো। তারপরে কাহিনী গেল। তো তার মানে সেখানে ঈশ্বর কি? অগ্নিময়। ওই যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে দেখছিল তুর পাহাড়ে, সেই আগুনময় বা জ্যোতিময়, যাই বলেন আর কি। নূর, নূর হচ্ছে জ্যোতি, আর নার হচ্ছে আগুন। নূর থেকে নার শব্দের উৎপত্তি বা কাছাকাছি আর কি, এরকম দেখি। এবার আসেন শ্রীকৃষ্ণের বেলা। তো শ্রীকৃষ্ণ আর অর্জুনের সাথে যে কথাগুলো হয়েছিল, অর্থাৎ সেই সামনে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে গেছে, তো সেই যুদ্ধের সময় 18টা পর্ব নিয়ে যে ভগবদ্গীতা লিখিত হয়েছে, তো সেখানে 2জনের ভূমিকা, শ্রীকৃষ্ণ আর রামের যে কথোপকথন মানে ডায়লগ, এটাকে একসঙ্গে লিখিত আকারে ভগবদ্গীতা। তো সেখানে অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে হে মাধব, মাধব, মাধব শব্দটা আসছে, এক একজন এক এক নামে ডাকে, তো হে মাধব, আমি ঈশ্বরের যে দিব্যরূপ, প্রকৃত রূপ দেখতে চাই। বলে না, তাকে চর্মচক্ষুতে দেখা সম্ভব না। যেটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে, সূরা আয়াত নম্বর 151-তে।
যেটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। তো সেখানে আপনার অর্জুন বলো যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, দিব্য রূপ প্রকৃত রূপ না থাকে জন্মচক্ষু দেখা সম্ভাবনা, মানুষের এমন কোনো সাধ্য নাই যে স্টিকা থেকে দেখে, যেটা কোরআনে আছে ওই একই কথা বলো যে আমার তো ভীষণ ইচ্ছে, বলা আছে ঠিক আছে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন তাকে জ্ঞান চক্ষু দান করা হলো, তখন দেখলো যে সেই শ্রীকৃষ্ণের মুখ গহ্বরের ভিতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান, বুঝা গেছে। তারপর আর একটা রূপ দেখা দিয়েছিল, বিশ্বরূপ আর কি, সেটা হচ্ছে আপনার সহস্র সূর্য। এই যে আমি যে এত সময় বকবক করে আসলাম, সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। সেখানেও একটা জ্যোতিরূপ দেখানো হয়েছিল, আপনারা যদি দেখেন, সনাতন ধর্ম যদি দেখেন। তবে আমি যেটা মাঝে মাঝে বলি সেটা হচ্ছে যে এই মানুষের সাথে মানুষের যে হিংসা, মানুষের সাথে মানুষের যে বিদ্বেষ, মানুষের সাথে মানুষের যে ঘৃণা, এ থেকেই মূলত ধর্মের উৎপত্তি হয়েছে। ফলে আমরা প্রকৃত সত্য জানতে পারি না। যে ভাই আপনি কোথায় জানলেন? আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। পৃথিবীতে বর্তমানে 4300 ধর্ম আছে। তো 4000 ধর্ম থেকে আমি প্রায় 200 ধর্ম সম্বন্ধে আয়ত্ত করছি। তো এতগুলো তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না। এই যে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এটা আপলোড হবে কিনা সমস্যা, অনেক সময় হয় না লম্বা ভিডিও। হ্যাঁ, এই জন্য আপনার ফান ধর্ম, ডগন ধর্ম, সেখানেও ঈশ্বর হচ্ছে নক্ষত্র তুল্য। তাদের পুরোহিতরা পাহাড়ে গিয়ে কী করে, সেই ঈশ্বরের সাথে কথাবার্তা বলে, তারপরে আবার ফিরে আসে। এরকম ঠিক আরও বহু ধর্মের কথা বলা যায়। যেমন গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন তার মাতা মহামায়া দেবীকে দেখাশোনো। গৌতম বুদ্ধ যখন তার মার পেটে আসে, তখন ঈশ্বর একটা সাদা হস্তিরূপে একটা জ্যোতি তার গর্ভে প্রবেশ করছিল আর কি, জ্যোতিময় আর কি, সেটা আর কি। এরকম ঠিক মানে যেহেতু গৌতম বুদ্ধ বুদ্ধিমান লোক ছিল, সৃষ্টিকর্তাকে দেখা যায় নাই, এজন্য এ ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। এটাও কিন্তু যুক্তিযুক্ত কথা। এভাবে পৃথিবীর আরও বহু ধর্ম আছে, সেখান থেকে আমি আলোচনা করবো ধাপে ধাপে। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে জানতে পারবেন, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।